আজ আধুনিক বিজ্ঞান পরম আগ্রহে যে বিবর্তন বা এভলিউশন তথ্য নিয়ে আলোচনা করছে, আপনারা কি জানেন খোদ আরবি ভাষায় এই বিবর্তনের মূল প্রতিশব্দটি কি? আরবি ব্যাকরণ অনুযায়ী কোনো কিছু ধাপে ধাপে রূপান্তরিত বা ইভলভ হওয়াকে বলা হয় তর বা তাতাউর। আর এই শব্দেরই বহুবচন রূপ হলো আতওয়ার, যার অর্থ হলো বিভিন্ন পর্যায়, রূপান্তর বা ধারাবাহিক ধাপ। এবার একটি ঐতিহাসিক এবং চমকপ্রদ সত্য শুনুন। আধুনিক বিজ্ঞানের ইতিহাসে জীবন বিজ্ঞানের প্রেক্ষাপটে এই এভলিউশন বা বিবর্তন শব্দটি প্রথম আলো চিনেছে 1832 সালে, যখন বিজ্ঞানী চার্লস লিয়েল তার একটি বইয়ে এটি প্রথম ব্যবহার করেন। এরপর 1859 সালে চার্লস ডারউইনের হাত ধরে এই তত্ত্বটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। অর্থাৎ আজ থেকে বড়জোর 200 বছর আগে বিজ্ঞান এই বিবর্তন শব্দটির সঙ্গে পরিচিত হয়েছে। কিন্তু আজ থেকে দীর্ঘ 1400 বছর পূর্বে, যখন আধুনিক বিজ্ঞানের কোনো নাম নিশানাই ছিল না, তখন ওই পবিত্র কোরআনে অবিকল এই আতওয়ার শব্দটি ব্যবহার করে মানুষের ধাপে ধাপে বিবর্তিত হওয়ার কথা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। সূরা নূহের 14 নম্বর আয়াতের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদ খালকাকুম আতওয়ার, অর্থাৎ অথচ আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন বিভিন্ন ধাপে বা বিবর্তনের মাধ্যমে। সুতরাং যে বিবর্তনকে পুঁজি করে আজ নাস্তিকরা ইসলামের দিকে আঙুল তোলে, ইতিহাসের আয়নায় তাকালে দেখা যায় যার বয়স বিজ্ঞানের পাতায় মাত্র 200 বছর, সেই বিবর্তনের মূল ধারণা এবং তার শাব্দিক অভিব্যক্তিও আসলে আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআন থেকে চুরি করা হয়েছে।